সুপ্রভাত বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আসলে আজকের দিনটা অনেকক্ষণ আগেই আমি শুরু করেছি, কিন্তু তখন ক্যামেরা অন করিনি। ক্যামেরাটা অন আমি এখন করলাম। আর ঘুম থেকে ওঠার পরে জানুর সাথে আজকে আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে অনেকটা টাইম স্পেন্ড করার পরে ওর সাথে এখন একটু ওকে বিছানায় শুইয়ে আমি আসলাম কিছু কাজবাজ করতে। দেখলাম যে বিছানার মধ্যে জানু একটু খেলাধুলা করছে, তো এদিক দিয়ে আমি কাজ করছি আর জানুর সাথে কথা বলছি, চিল্লিয়ে চিল্লিয়ে ওর সাথে কথা বলছে আর এদিক দিয়ে একটু কাজ করে নিচ্ছি। আর জানুর হাতে খেলনা দিয়েছে। জানো তো ওর হাতে খেলনাটা নিয়ে বেশ খেলে, কিন্তু একবার যদি খেলনাটা ওর হাত থেকে পড়ে যায় সে আর উঠাতে পারে না, তখন ফির কান্না শুরু করে দেয়। আবার গিয়ে ওর হাতে খেলনাটা উঠিয়ে দিতে লাগে, তারপরে ও আবার খেলে। আর আজকে রৌদ্র দেখতে পাচ্ছ, জানি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জায়গায়, খালি আমাদের জায়গায় এত বেশি রৌদ্র কেন? আর আমার তো গরম একদমই সহ্য হয় না, সেই জায়গায় দেখো কত বেশি রোদ দিচ্ছে, আর অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে। এই সময়টা এরকম লাগে যে জায়গায় বৃষ্টি হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকি, কিন্তু সেটা তো একদমই সম্ভব না। তো চলো, এখানে আমি এত গরমের মধ্যে কাপড় মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। এটা কাল রাত্রে ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো মেলে দিলাম। তারপরে আজকে আবার দুবার কাপড় ধোয়া হয়েছে, অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। এখন জানো তো আমি ভয়েস ওভার দিচ্ছি রাত 1টার সময়। এখন রাত 1টা বাজে, চোখে একটু একটু ঘুম চলে এসেছে। আসলে আজ দুপুরে খুব ভালো মতন আমরা মা ছেলে ঘুমিয়েছি, তার জন্য ভাবলাম যে একটু কাজ করে নিই। জানোর জন্য একটা কাঁথা বানাচ্ছে, কাঁথাটা আধা বানিয়ে ভাবলাম যে না, এডিটটা সেরে রে, ঘুম পেলে আবার মুশকিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একদম কাজের থেকে আজকে দিনটা শুরু করলাম। কাপড়গুলো মেলে দিলাম, কালকে ধোয়া হয়েছিল এগুলো মেশিনে কাপড়, আজকে মেলে দিলাম। দেখো যেমন ন্যাকড়াগুলো হচ্ছে বারান্দাতে মেলে দিচ্ছি, এগুলো রোদ্রে আর মেলি নেই, কারণ এগুলো এত পাতলা না, এখানে শুকিয়ে যাবে। আর এই পাশে একটা বেড কভার মেললাম, ওই পাশে জায়গা ছিল না, বাকিগুলো ওই পাশে মেললাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে ফটাফট যাবো স্নান করতে। জানু আছে তার মামুর কাছে, কিন্তু ও তো বেশিক্ষণ থাকবে না, কান্নাকাটি শুরু করে দেবে, তাই ফটাফট ঘরটা ঝাড় দিয়ে স্নান করে তারপরে। আমার জানো তো মুড সুইংয়ের প্রবলেমটা অনেক বেশি হয়। জানি না এটা প্রবলেম না অন্য কিছু, আর এটাও জানি না যে এটা কাদের হয় বা কাদের হয় না, কিন্তু আমার জানো তো অনেক বেশি হয়। অনেকে বলে যে প্রেগনেন্সি টাইমে বেশি হয়, কিন্তু আমার প্রেগনেন্সি টাইমে যেমন ছিল এমনি টাইমেও কিন্তু একই রকম। এই আমার মুডটা খুব ভালো হয়ে যাচ্ছে, এই আমার মুডটা একদম খারাপ হয়ে যাচ্ছে। জানি না এরকম কেন হয় জানো তো। এখন আমার না এত খারাপ লাগছে আর নিজের ওপরে খুব বেশি রাগ উঠছে। কারণগুলো খুবই স্বাভাবিক রাগ হওয়া নিজের ওপরে, কিন্তু জানি না কেন রাগ উঠছে। জানো তো মানুষরা না অনেক ধরনের হয়। কেউ কেউ থাকে নিজের মনের মানে গভীর মনের কথা খুব খুলে মেলে সবাইকে বলে দেয়, আর কেউ কেউ থাকে যে নিজের মধ্যে আটকে রাখে, কাউকে বলতে পারে না। আবার কেউ কেউ থাকে যে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে দেয়। তো আমি কিন্তু হচ্ছে নিজের মনের মধ্যে আটকে রাখি, মানে একটা যে নিজের মনের দুঃখ বলো, সেটা যে খুলে কাউকে বলবো সেটা বলতে পারি না। এমনি সুখ বলো, আনন্দ বলো, কিছু প্ল্যানিং বলো, সেগুলো আমি খুব ভালো মতন করে নিতে পারি অন্যদের সাথে। কিন্তু একটা নিজের মনের পার্সোনাল যে বলে না, পার্সোনাল কথা বলার কেউ লাগে, এরকম পার্সোনাল কথা বলার লোক বা হচ্ছে নিজের কষ্টটা খুলে সত্যি কাউকে না বলতে পারি না। বলতে গেলেও যে কতবার আটকাই। আসলে আমার লাইফে সেরকম কোনো মানুষই নেই যাকে আমি নিজের মনের কথাগুলো বলতে পারি, মানে যাকে বলার আগে দুবার আমাকে ভাবতে না লাগে, এরকম মানুষ আমার লাইফে সত্যি নেই। তো এই যে বন্ধুরা দেখো, আমার পাপালু উঠে পড়েছে, সোনা পাপা উঠে পড়েছে। উঠে কানু কানু, তুমি যে চঞ্চল দুঃসু না, তুমি যে সন্তাটা চঞ্চল, আমার সন্তাটা তো চঞ্চল তুমি। বাবালু, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আমার মতন চঞ্চল কি আছে? আমার মতন চঞ্চল কি আছে? আছে আমার মতন কিউটি পাই আছে? আচ্ছা ও বাবা, ও ধরবে না, শোনা, তুমি ধরলে চলে যাবে তো। না 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 না, ধরা যাবে না, ধরা যাবে না। তুমি ধরলে চলে যাবে, তুমি ধরলে চলে যাবে, তুমি ধরলে চলে যাবে। তো এইদিকে দেখো নিয়েছি হচ্ছে খাওয়ার, খাচ্ছি। আর জানুকে কোলে নিয়ে নিয়ে খাচ্ছে। জানুকেও খাওয়ালাম, অল্প একটু দুধু খেলো। বাইরে কি পরিমাণ রোদ, কি পরিমাণ রোদ! এত গরমে সবারই অস্বস্তি লাগে, সবারই, সেরকম জানুরও। ও ছোট তো কি হয়েছে, জানুকে ভাবছি স্নান করিয়ে দেবো, কিন্তু ওর বাথটবটা না হাওয়া বেরিয়ে গেছে, আর বাথটবে হাওয়া এখনো ভরায়নি।
আর আমার তো এদিকে খাওয়া আধা মাথা চলছে, দিক দিয়ে ভিডিও আপলোডে বসিয়েছি। আমার সোনা পাপাটার সাথে এভাবে আমার সারাদিন কেটে যায়, আমার সোনা পাপাটার সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, না না খেতে হয় না, আমার শাখাপলাগুলোও খাচ্ছে। শাখাপলা খেতে হয় না মাম্মার, কিচ্ছু খেতে হয় না। ও খাওয়ার জিনিস বাদ দিয়ে বাকি সব খাবে, খাওয়ার জিনিস বাদ দিয়ে বাকি সব খাবে, হ্যাঁ না? তাহলে আমি খাওয়ার জিনিস বাদ দিয়ে বাকি সব খাবো। সোনাই, আমার সোনাই তো সত্যি আমার ভিডিও করাটা একদম সার্থক। যখন জানু বড় হয়ে যাবে, জানু এই মোমেন্টসগুলো দেখতে পারবে, আর আমিও। বলো তো, জানু বড় হয়ে গেলে কি আর আমার কোলে এভাবে বসে থাকবে, এভাবে কানুকানু করবে, এভাবে আমার কোলের মধ্যে বসে খেলু খেলু করবে? করবে পাপা, করবে? ও শোনা বাবা, আমার শোনা বাবা তো, আমার শোনা বাবা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিক দিয়ে মা দিয়েছে আমাকে দুধ, চিড়া, আম, কলা, সেটা আমি আস্তে আস্তে খাচ্ছি। আর বাইরে দেখো কি পরিমাণ রোদ, দেখেছো? যাওয়াই যাবে না, এত পরিমাণ রোদ বাইরে। যা গরম দিয়েছে, এই গরমে সবাই অসুস্থ হয়ে যায়। আর দেখো জানুর এইটার আছে না, কিছুদিন পর পরে খালি পাম্প চলে যায়, কিন্তু জানু এটার মধ্যে স্নান করতে খুব ভালোবাসে। তো এটাকে পাম্প করে আর জানুকে স্নান করিয়ে দেবো। 1টা বেজে গেছে আর খুব রোদ্র উঠেছে। আর জানুর জন্য জানো তো, আমি তো যে খেলনাগুলো এনেছি সেই খেলনাগুলো দিয়ে আজকে স্নান করাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমার লাগে কি বলতো, সবার জীবনেও যেন সবার জীবনে এরকম একটা মানুষ থাকা দরকার যাদেরকে তারা পুরো ভরসা করতে পারে। ভরসা বলো তো কি, ভরসা সেরকম না, কোনো কথা বলার আগে। এখন দেখবে বেশিরভাগই এরকম হয় যে তুমি কাউকে কিছু বলবে, সে পরে তোমাকে কথাটা নিয়ে খোঁটা দেবে, বা হয়তো কাউকে বলে দেবে, বা হয়তো পরে গিয়ে তোমাকে অপমান করবে। এখন সবাই সবার কি বলতো, যেটা কমজোর সাইড হয় না সেটার ফায়দা নেওয়ার চেষ্টা করে। কাউকে কিছু বলা যায় না, আর তাই সবাইকে সবটা তো বলা যায়ই না। আর কিছু বলার আগে দুবার ভাবতে লাগে যে বলাটা ঠিক হবে কি হবে না। আর এরকম করে আমার ভাবতে ভাবতে আমার যেই কথাগুলো ভাবি যে বলবো, সেই কথাগুলো মনে মনে আটকা থেকে যায়। আর আমার লাইফে সত্যি এরকম মানুষ নেই যাকে আমি খুলে আমার মনের সব প্রবলেমগুলো বলবো। তাই আমার মনে যত প্রবলেম, যত দুঃখ, যত কষ্ট, সব আমার মনেই থেকে যায়, আর আমার নিজের উপরে খুব রাগ ওঠে। এই যে হাঁস, হাঁস পাপা, হাঁস, এই যে হাঁস, 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 হ্যাঁ হাঁস। তুমি হাতটা ছাড়ো, একটু ছাড়ো, একটু ছাড়ো। না না, ভালো লাগছে? এই যে হাঁস, হাঁস, এই যে হাঁস, হাঁস ধরবে না? তুমি হাঁস ধরবে না পাপা? ঠান্ডা জল ভালো লাগছে না? শোনটা বাবা, শোনটা বাবা, তাড়াতাড়ি করে দি, তাড়াতাড়ি করে দি। করবাই না, করবাই না, করবাই না। ও আচ্ছা, মুখটা 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 অল্প 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 অল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাবা, আচ্ছা আচ্ছা, দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না সবাই, না না দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না। এই যে হাস না, হাস না, ঠান্ডা জল। ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা, হাত ছিও বের হয়ে গেল, হাত ছিও বের হয়ে গেল বাবাটার। হাস না, এই যে হাস, হাস, হাস নাও, হ্যাঁ নাও নাও। ওটাকে খাওয়া যায় না, ওটাকে খাওয়া যায় না, ওটাকে খাওয়া যায় না। চলো, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এই যে আমার পাপা নানু নানু হয়ে গেছে, এখন দুষ্টু করছে, হ্যাঁ না? এই আজকে জানো বেশিক্ষণ স্নান করেনি, আসলে ঠান্ডা জল দিয়ে স্নান করেছে তো ঠান্ডা জলও নিতে পারে না, তার জন্য বেশিক্ষণ স্নান করেনি, আর ও এনজয় করতে পারেনি। আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো, খুব এনজয় করে স্নান করে। যাই হোক, এখন ওকে দুধ খাইয়ে দেবো, দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমার পাপা না না না, ক্যামেরা ধরা যাবে না, ক্যামেরা ধরা যাবে না, অপনা। আজকে না চুলে শ্যাম্পু দিয়েছি, কিন্তু চুল শুকানোরও টাইম পাইনি।
তো এই যে চুলগুলো একটু শুয়ে খুলে দিলাম যদি শুকায়। আর এই দেখো ড্রেস পরিয়েছিলাম, স্নান করার পরে ড্রেসটার মধ্যে বমি করেছে, ড্রেসটা খুলে দিলাম আবার। চলো জানুকে ওদিকে স্নান করিয়ে এখন চলে আসলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে দেখো মা বানিয়েছে বুটের ডাল, চালকুমড়ো ভাজা, করলা ভাজা, এগুলোই বানিয়েছে, তার সাথে ছিল আম। এখন রাত 9টা বাজে। সেই যে দুপুরে ঘুমিয়েছিলাম, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, জানুও ঘুমিয়েছিল, আমি মা ভাই সবাই ঘুমিয়েছিলাম। 9টা বেজে গেছে। আর না আজকে বিকালে সেরকম কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। তো ভাবছি যে অমলেট করি। আজকে দুপুরে যে তোমাদের সাথে রান্না বলি আইটেমগুলো শেয়ার করছিলাম না, খুব ভালো বানিয়েছিল ডালটা মা। তো আমার আর কিচ্ছু লাগবে না, ডালটা দিয়ে অমলেট করি, একটা অমলেটগুলো হয়ে যাবে। খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর 9টা বেজে গেছে, আর বেশি দেরি করা ঠিক হবে না। ডিনারটা 8টার মধ্যে করে নিলে খুব ভালো হয়, কিন্তু না হয় না এই জানুর জন্য। তারপরে ফ্যামিলির সবাই খাবেও না 8টার সময়, ওটাই আর কি। তো যাই হোক, পরে তো আমি টাইম পাবোই না। এখন জানু মার কাছে আসে, তো ওর কাছে মার কাছে থাকতে থাকতে আমি অমলেটটা বানিয়ে ফেলি। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম, এইটাই যে আমার নিজের দুঃখ কষ্ট বলার মতন কেউ নাই। আসলে কি বলো তো, কেউ ইন্টারেস্টেডই না, সত্যি কথা এটাই, কেউ ইন্টারেস্টেডই না। আর এখন আমার এরকম লাগে কাউকে বলবো তো বেকার, টাইমটাই বেকার হয়ে যাবে। আর অনেকবার এরকম হয় যে জানুর পাপ্পাকে আমি বলার চেষ্টা করি, কিন্তু ওকে বলে সত্যি কথা বলছি কোনো লাভ নেই, কারণ ও সবসময় আমাকে ভুল বোঝে। আমি বলি একটা, ও বোঝে আলাদা আরেকটা। তো এমনি তো মন খারাপের কথা, তার মধ্যে বুঝে নেয় আরেকটা, তো আরও খারাপ লাগে। তার জন্য এখন আমি ওকেও বলা বাদ দিয়ে দিচ্ছি। আর এমন করে না বলতে বলতে কথাগুলো নিজের মনের মধ্যেই থেকে যায়, আর প্রচণ্ড নিজের ওপরে রাগ ওঠে, কী করবো। আর জানু লাইফে আসার পরে আমার লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ওর সাথে থাকলে টেনশনটা অনেক কম থাকে, আর ওর যে অ্যাক্টিভিটিগুলো থাকে আর কি দেখি সারাদিন, ওগুলো দেখলে খুব মানে মনটাও ফ্রি থাকে। তো এটাই একটা ভালো জিনিস। কিন্তু ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে তত যেন চাপ আরও বেড়ে যাচ্ছে, চাপই বলতে পারো। চাপটা খালি একদিক দিয়ে না, চাপটা প্রতিটা দিক দিয়েই। এখনও জানো তো, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন অনেক ভেবে চিন্তে ভয়েস ওভার দিচ্ছি। এখনও যে একটা মন খুলে বলবো সেটাও বলতে পারছি না। আসলে বললাম না, আমি ওগুলো মানুষের মধ্যে পড়িই না। আর আমার লাগে যে ওইসব মানুষই ভালো, যারা মন খুলে সবটা বলে দিতে পারে, তাদের হয়তো অনেকটা হালকা লাগে। আমি সত্যি এই কাজটা করতে পারি না। এখন ভয়েস ওভারে যে একটু মন খুলে বলে নিজের মনটা হালকা করে নেব, সেটাও কিন্তু আমি করতে পারছি না। বারবার বলতে গিয়ে আটকে যাচ্ছি, বারবার ভাবছি যে এটা বলা ঠিক হবে কি, এটা বলা ঠিক হবে না। তো যাই হোক, দেখো আমি আর ডিনারটা বানানো কমপ্লিট, এখন ডিনার করে নিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লগে।